রায়গঞ্জ পুরসভায় 6 দিনের মাথায় 3 প্রশাসনিক মণ্ডলীর সদস্যকে রাজ্য সরকার ছেঁটে ফেলায় রায়গঞ্জে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না শাসক দল। রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক মণ্ডলীর মেয়াদ শেষ হওয়ায় গত 1 নভেম্বর সামান্য হেরফের করে পুরনো কমিটিকেই বহাল রেখে দিয়েছিল রাজ্য পুর ও নগরায়ণ দপ্তর। সপ্তাহ পেরোতে না পেরোতেই রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক মণ্ডলীর 3 সদস্যকে সরিয়ে একমাত্র সন্দীপ বিশ্বাসকে পুর প্রশাসক রেখে অরিন্দম সরকার, সাধন বর্মন এবং প্রদীপ কল্যাণীকে ছেঁটে দেয় পুর ও নগরায়ণ দপ্তর। রাজ্য নগরায়ণ দপ্তরের এই সিদ্ধান্তকে ঘিরে রায়গঞ্জের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বাতিল উপ পুর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, আগামী বছরই বিধানসভা ভোট হাতে খুবই অল্প সময়, দলীয় নেতাদের প্রশাসনের কাজে যুক্ত রেখে নির্বাচন কাজে ব্যাঘাত ঘটাতে চাইছে না দল। সেই কারণেই পুরসভায় একজনকে প্রশাসনের দায়িত্ব দিয়ে বাকিদের সংগঠনের কাজে লাগাবে দল। এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্ত, সরকারই অ্যাডমিনিস্ট্রেটর বসায় এবং সরকারের হাতেই সেই ক্ষমতা আছে যে তাকে সরিয়ে নতুন অর্ডার করা। সরকার আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে যাতে বেশি ভালো কাজ করানো যায় সেই চিন্তা করে যেটা করবে সেটা তো ঠিকই করবে। সরকারকে চালাতে হচ্ছে, সরকারই ঠিক করবে কিভাবে পৌরসভার মাধ্যম দিয়ে মানুষকে বেশি করে উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত সবাইকেই আমাদের মেনে নিতে হবে। এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার, আমরা মনোনীত ছিলাম, আপাতত সিঙ্গেল বডি সরকার করতে চান, তাই সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে। এর মধ্যে কোনো বিতর্কের বিষয়, এর মধ্যে বিতর্কের কিছু থাকে। বিজেপি তো বলছে আপনাদেরকে বলি দেওয়া হলো। বিজেপির মতো করে ভাবে। বিজেপি যারা ইদানিং দল করে, বিভিন্ন দল থেকে আগত মানুষজন, তারা স্বার্থের জন্য রাজনীতিটা করে, তারা পদের জন্য রাজনীতিটা করে। আমরা যারা তৃণমূল করে আসছি 11 সালের আগে থেকে, সরকারটা আসার আগে থেকে, তারা খালি পদের রাজনীতি করি না। আমরা এখানে মানুষের ডেভেলপমেন্ট, উন্নয়ন, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই রাজনীতি করি। সেখান থেকে কখনো কখনো সরকার যদি মনে করে যে এই পদে কাউকে কাজ করতে দেওয়া যেতে পারে, সেখানে সরকার সেটা ঠিক করে কাজ করার সুযোগ দেয়। এবং সেই জায়গা থেকে সরকারের যদি মনে হয় যে এখন তাকে সরকারের থেকে দলের কাজে বেশি প্রয়োজন, সেই জায়গায় দল সেটা করবে। যেহেতু তৃণমূলের সরকার আছে, তৃণমূল দলটাও তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দল এখন চাইবে ইলেকশন পিরিয়ডে বেশি করে রাজনৈতিক যারা কাজে করতে পারবে তাদেরকে রাজনৈতিক জায়গাটাই করে রাখতে। সেখানে শুধুমাত্র একটা প্রশাসন চালানোর দায়িত্বে সবাই থাকলে তো চলবে। শাসক দলের উপ পুর প্রশাসক অরিন্দম বাবু একে যেভাবেই ব্যাখ্যা করুক, বিরোধীরা তা মানতে রাজি নন। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। সেই কারণেই একজন প্রশাসক রেখে বাকি 3 জনকে ছেঁটে ফেলা হলো। রায়গঞ্জ শহরের উন্নয়ন নিয়ে এই সরকার চিন্তিত নয়। কে প্রশাসক হলো আর কে হলো না, তাতে রায়গঞ্জের মানুষের কিচ্ছু আসে যায় না। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এ ধরনের ঘটনা বলে কংগ্রেস নেতারা মনে করছেন। তৃণমূল দলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট গুলোকে কখনো এদিক থেকে ওদিক সরায়, ওদিক থেকে ওদিক সরায়, রোজ বদল করতে পারে। তাতে করে কি রায়গঞ্জের মানুষের কোনো লাভ হয়েছে? রায়গঞ্জের পৌর এলাকার মানুষের কি কোনো উপকার হয়েছে? রাস্তাঘাট ভালো হয়ে গেছে, জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে, হয়েছে কি? হয়নি। তৃণমূলের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তৃণমূলের একটাই পোস্ট, মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। কোনো পোস্টের কোনো দাম নাই। না কানাইলা লাগাবার দাম আছে, না প্রশাসক মন্ডলীর নেতাদের দাম আছে, না কোনো কৃষ্ণ কল্যাণীর দাম আছে, কারো দাম নাই। ঘাসফুল সিম্বল আর মমতা ব্যানার্জি যেটা করবে সেটাই ফাইনাল। তো রায়গঞ্জের মানুষের তাতে কোনো যাই আসে না। তাকে প্রশাসক মন্ডলীতে বসালো
আর কাকে সরালো। রায়গঞ্জের মানুষ কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না, পৌর এলাকার পেনশনাররা পেনশন পাচ্ছে না, পৌরসভার কর্মচারীরা বেতন পাচ্ছে না, এই মিউজিক্যাল চেয়ার করছে, আবার 7 দিন পরে চেঞ্জ করতে পারে, দলের অভ্যন্তরীণ ব্যাপার, মানুষের কোনো লাভ হচ্ছে না। তৃণমূল দল মানুষের কোনো কাজে লাগে না, ব্যক্তিগত উন্নয়ন ছাড়া কোনো কাজে লাগে না। কি কারণে এই পরিবর্তন হয়ে থাকতে পারে? শুনুন, রায়গঞ্জের বাতাসে একটা শব্দ ঘুরে বেড়াচ্ছে, বিধায়ক ভার্সেস চেয়ারপারসন। যদি চেষ্টাই হয় তাহলে এই ম্যাচে চেয়ারপারসন জিতে গেল, বিধায়ক হেরে গেল, আবার আগামী একটা ম্যাচের অপেক্ষায় রইলাম। রায়গঞ্জ পুরসভায় ঘন ঘন প্রশাসনিক মণ্ডলী বদলে জোরদার প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ বাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রায়গঞ্জের মানুষকে তার মাসুল গুনতে হচ্ছে। তার প্রতিবাদ জানাতেই তিনি বিগত 4 দিন যাবৎ কালো জামা প্যান্ট পরে শহরে ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, আমি যে ড্রেসটা পরে আছি, কালা শার্ট কালা প্যান্ট, আমি 4 দিন ধরে এটাই পরে আছি। রায়গঞ্জের কালাদিন চলতেছে। রায়গঞ্জের মানুষ কিন্তু প্রশাসক চায় না, রায়গঞ্জের মানুষ চায় নির্বাচন, কিন্তু এটা নির্বাচন হচ্ছে না। এখানে হচ্ছে বিধায়ক বনাম প্রশাসকের যে লড়াই, আর সেই লড়াইয়ের মূল কারণ চলছে, তার জন্য রায়গঞ্জের লোক পরিষেবার থেকে বঞ্চিত। জঞ্জাল আজও মানে জঞ্জালের স্তূপে ভর্তি, দুর্গন্ধ ছড়াচ্ছে, কোনো সেবা পাচ্ছে, পরিষেবা পাচ্ছে না রায়গঞ্জবাসী। কিন্তু কে বদল হলো, কে হলো না, আর বদল করে কাকে রাখা হলো, যে ফেলিওর তাকে এটা ডোবারে রাখা হচ্ছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা সেটিং তত্ত্ব, লবি তো আছেই, সেটিং তত্ত্ব। কারণ হচ্ছে যে পৌর প্রশাসক আছে, সে সেটিংটা ভালো করতে জানে, বিধায়কের সাথে হয়তো সেটিং করে নিয়েছে, তার জন্য নিজে বাঁচার জন্য তার দলেরই যারা পৌর প্রশাসক ছিল তাদেরকে বলি চড়ানো হয়েছে। আর নিজে বাঁচার জন্য, নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে না, সে পৌর প্রশাসক নিজে বেঁচে দিয়ে নিজের যে সাথী যারা ছিল তাদেরকে ছেড়ে ফেলে দিল। তো এই পৌর প্রশাসক আমরা চাইনি, আমরা চাচ্ছি নির্বাচনটা করুক না দম থাকলে। কারণ হচ্ছে ওরাও ভালো মতো জানে নির্বাচন হলে রায়গঞ্জ পৌরসভার গোহারা হারবে। শাসক বিরোধী তরজা যা হোক না কেন, রায়গঞ্জের মানুষকে প্রতিনিয়ত তার সমস্যার মুখে পড়তে হচ্ছে। রায়গঞ্জ শহরে বেহাল রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বিষবাও জলে। কবে ঘটবে এই সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে আছে গোটা পুরবাসী। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।